আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দীর্ঘ ৬-৭ বছরের স্বৈর শাসন থেকে মুক্তি চেয়েছিল ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসির কর্মকর্তা কর্মচারী ও শেয়ার হোল্ডাররা। এমন এক সময় এসেছিল ২০২৩ ও ২৪ সালে দম আটকানো পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল যে নিজের নিঃশ্বাসের শব্দের চমকে উঠত তারা। ভীতিকর সেসব দিনের কথা ভাবলে এখনও গা শিহরে ওঠে। কর্মরত বড় বড় কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি ঢাকতে একের পর এক মিথ্যা সাজানো অভিযোগ তুলে নিরীহ কর্মীদের চাকরি করা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। কারোর সাহস ছিল না কেরামত আলী ও শেখ কবির হোসেনের বিরুদ্ধে কথা বলার। সিন্দাবাদের ভূতের মতো এনটিসির গাড়ে চেপে বসেছিল স্বৈর শাসন। শেখ হাসিনা যেমন বিগত 16টি বছর দেশের স্বৈর শাসক ছিলেন, তেমনি শেখ কবির হোসেন এনটিসির শাসক ছিলেন। কিছুতেই কিছু হচ্ছিল না বাংলাদেশের জন্য। এমন সময় সে বুথ নামাতে এগিয়ে এসেছিল শিক্ষার্থীরা। নতুন প্রজন্মের এই ছাত্রছাত্রী যখন বুকের রক্ত দিচ্ছে, তখন তাদের পাশে দাঁড়িয়ে গিয়েছিল সর্বস্তরের দেশবাসী। সেই সাথে ন্যাশনাল টি কোম্পানির শেয়ার হোল্ডার ও চাকরিচ্যুত কর্মকর্তারা বিগত 11 ও 22 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে ও হেড অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং জরুরি ভিত্তিতে ও ব্যাপক পরিসরে সংস্কারের পদক্ষেপ তোলার দাবি জানানো হয়েছিল। জবাবদিহিতা ও স্বচ্ছতা এবং এনটিসিকে বিনির্মাণে সব কিছুর আগে সংস্কারের উদ্যোগ নিতে হবে। কারণ এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। এ কোম্পানির 6-7 জন মেধাবী এক্সিকিউটিভ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে আলোচনায় আসেন শেখ কবির হোসেন। তার আমলে এ কোম্পানির কোটি কোটি টাকা হেরফের করতে কোনো বাধা ছিল না কেরামত আলীর। সিন্ডিকেট গড়ে তুলে কোম্পানিকে ধ্বংস করে চলে গেছে চক্রটি। তারপরও এনটিসিকে দেউলিয়া করতে নানা ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে। ন্যাশনাল টি কোম্পানির ভেতরে বাহিরে এখনও সক্রিয় রয়েছে একটি স্বার্থান্বেষী চক্র, যারা বিগত সরকারের দোসর হিসেবে দুর্নীতির মাধ্যমে লাভবান হয়েছিল। নতুন ব্যবস্থাপনা আসার পরও তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। নতুন নেতৃত্বে যখন তাদের দলীয় লোকদের বসানো যায়নি, বিচক্ষণ ও অভিজ্ঞ লোকদের বসানো হলো, তখন থেকেই নানা রকম ফন্দি ফিকির করে যাচ্ছে চক্রটি। সর্বশেষ ঘটনার কেন্দ্রে রয়েছে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি বিষয় নিয়ে। চক্রটি নানা অপপ্রচার চালিয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে এবং তাদের মজুরি গ্রহণ থেকে বিরত রাখতে চায়। তাদের বক্তব্য ছিল সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সচিব কীভাবে শ্রমিকদের মজুরি পরিশোধ করবেন। তাদের কি নিজস্ব ব্যাংক আছে? তবে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে শ্রমিকরা শেষ পর্যন্ত তাদের ন্যায্য মজুরি গ্রহণ করেছেন। বিশ্লেষকদের মতে এই চক্রটি মূলত নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করতে এবং চা বাগানগুলোকে অস্থিতিশীল করতে এ ধরনের কৌশল গ্রহণ করছে। প্রশাসন ও শ্রমিক নেতারা বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছেন এবং শ্রমিকদের স্বার্থে যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আবারও আপনাদের আন্তরিকভাবে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকুন।